অবশেষে মারা গেলেন হিরো আলম। সব নাটক এখন শেষ পর্যায়ে, লাস্ট পর্যন্ত শোনা গেল হিরো আলম আর দুনিয়াতে নেই। আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। বেশ কিছু দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা ঘুরপাক খাচ্ছে, অনেকেই বিভিন্নভাবে মতামত পেশ করছেন। কিন্তু আমি বলতে চাই, আপনারা দেখেন, এটা হচ্ছে আমাদের সমাজের সব থেকে বড় অবক্ষয়। একজন গণ্ডমূর্খকে আপনারা চেয়ারে বসাতে চাচ্ছেন, তাকে সেলিব্রেশন করছেন, সেলিব্রিটি হিসেবে আপনারা তার ভিডিওগুলো প্রচার করছেন। এর দ্বারা সেই সমাজের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি যদি এটা করেন, আপনি গুনাহগার হবেন। তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন 1450 বছর পূর্বে, কিয়ামতের পূর্বে যখন মূর্খ মানুষরা সমাজের সেলিব্রিটি হবে, সমাজের চেয়ারে বসবে, তখন তোমরা মনে করবে কিয়ামত চলে এসেছে। আমার প্রিয় ভাইরা, অশ্লীলতার ক্ষেত্রে সব থেকে সেরা হচ্ছে হিরো আলম। কয়েকদিন পর পরই তার কিছু বউ দেখা যায় লাইভে আসছে, তার গার্লফ্রেন্ডগুলো লাইভে এসে তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন কুরুচিপূর্ণ কথাগুলো বলছে এবং এমন অঙ্গভঙ্গি করছে, আমাদের যুব সমাজকে নষ্ট করছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে কি জানেন? এই সমস্ত মূর্খতা। এবং আমরা যে তাদেরকে সুযোগ করে দিচ্ছি, আমরা তাদেরকে রাস্তা করে দিচ্ছি, এর কারণেই কিন্তু তারা আজকে সাহস পাচ্ছে। হয়তো হিরো আলমের মতো একজন ব্যক্তি, যে সমাজের মধ্যে একজন অপদার্থ ব্যক্তি যাকে বলা হয়, একজন মূর্খ গণ্ডমূর্খ, সে এমপি ইলেকশন করতে যায়, সে সমাজের ভালো ভালো শিক্ষিত মানুষের চেয়ারে সে বসে যায়। আজকে এর থেকে অতভতন আর কি আছে? এজন্য আমার প্রিয় ভাইরা, কয়েকদিন পর পরই নতুন নতুন মেয়েকে বিয়ে করছে, নতুন নতুন মানুষের সঙ্গে তাকে দেখা যাচ্ছে। এমনকি শেষ পর্যন্ত এখন সে মেডিকেলে ভর্তি হয়েছে, সে নাকি মারা গিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত অশ্লীলতাগুলোকে আপনারা প্রমোট করছেন, দিন দিন তাদের ভিডিওগুলো ছড়িয়ে দিচ্ছেন। উচিত তো ছিল ইসলামী ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া, কোরআনের কথাগুলো ছড়িয়ে দেওয়া। ইসলাম এবং কোরআনের কথাগুলো যদি আপনি ছড়িয়ে দিতে পারতেন, আল্লাহ পাক আপনাকে সব দান করতেন। কিন্তু সেটা আপনি না করে আপনি অশ্লীল ভিডিওগুলো শেয়ার করছেন, অশ্লীল কথাগুলো মানুষের কাছে শুনছেন এবং বলছেন যারা এগুলোকে প্রমোট করছে, এই যে হিরো আলম নামক এই ব্যক্তি কয়েকদিন পর পরই এ সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে আসে, মাথাগুলো নষ্ট করে দেয়, ফেসবুক গরম হয়ে যায়। খবরদার, এদের থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন, এদের ভিডিও দেখা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন, শেয়ার করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তার কারণ হলো, যত বেশি তাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, তত বেশি আপনার ফ্যামিলির মধ্যে প্রভাবগুলো পড়বে, এই সমস্ত অশ্লীলতাগুলো আপনাদের ফ্যামিলির উপর ছড়িয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত খারাপির থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন।